কখনো ভাঙা কড়াইয়ে রান্না করব, কখনো ফ্রাই প্যানে রান্না করব, আবার কখনো বা পাতিলে রান্না করব। প্রতিদিন ঠিক যখন যেটা দরকার হবে তখন সেটাতেই আমি রান্না করব। কোনো রকম স্পেশাল ভাবে আমি কোনো কিছু করব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আন্টির বাড়িতে, মানে আমার সেই দুতলা আন্টির বাড়িতে যাচ্ছে আর কি, যে আমাকে মেয়ে বানিয়েছে। তো আন্টির সাথে দেখা করতে গিয়েছিলাম, একটু আঙ্কেলের সাথে, তারপর আমার বোনের সাথে গিয়েছি, আবার চলে এসেছি। এই জন্য আসলে বেশি কিছু শেয়ার করিনি আর কি, রাস্তায় একটু করতেছিলাম। আর যেহেতু রমজানের সময় ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, তো আমি তাড়াতাড়ি করে আবার চলে এসেছি। মৌলভীবাজারে আসলে 5-6 বছর যাবত তো এখানকার মানুষগুলো একদম বাড়ির মানুষের মতন হয়ে গিয়েছে। সবাই আমাকে খুব ভালোবাসে আর আমিও সবাইকে খুব ভালোবাসি। আজকে রান্নাটা করতেছি একেবারে সন্ধ্যার পরে আর কি, মানে ইফতারের পরে। তো আজকে মাগুর মাছ ভুনা করব। ইফতারের পরে আসলে সন্ধ্যা রাত্রেও তেমন কেউ কোনো কিছু খেতে চায় না, আবার সেহরির সময়ও খেতে চায় না, শুধু দুধ আর কলাটাই একটু চলে। তাই বেশি বেশি রান্না করে লাভ নেই, যে যেটা খেতে চায় বলার পরে তখন আমি সেটা রান্না করি সেহরির জন্য। তো আজকে মাগুর মাছ, সবাই বললো যে মাগুর মাছ খাবে, একদম হাওড়ের মাগুর আর কি। তাই ভাবলাম যে ঝোল না করে একটু মাখা মাখা করি, বেশি করে পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর ভিতরে কিন্তু সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, খুব বেশি দেইনি, লবণ হলুদের গুঁড়া, তারপরে টমেটো দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে মাগুর মাছটা দিয়ে দেবো। বেশি করে ধনিয়া পাতা দিয়ে এভাবে মাখা মাখা করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু এমনিতে কেউ খেতে চাচ্ছে না, এর জন্য ঝোল করলাম না। মাগুর মাছ ঝোল করলে তো খুবই ভালো লাগে, সেটা আসলে রোজার সময় না, রোজার পরে হলে সেটা ভালো। তাই একটু গামাখাই ঝোল রাখবো আর কি। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, আসলে আমি কিন্তু যেভাবে আপনারা আমাকে দেখেন রান্না করতে, মানে কখনো ফ্রাই প্যানে রান্না করি, কখনো নতুন ফ্রাই প্যানে, কখনো ছাল চামড়া উঠে গেছে সেরকম ফ্রাই প্যানে, কখনো 10 বছরের পুরাতন কড়াই, কখনো বা ভাঙা হাঁড়ি, কখনো বা ভাঙা ডিস্কো কড়াই, মানে দেখেন আর কি, যখন যেটা রান্না করি, যখন যেটা প্রয়োজন সেটাই আমি রান্না করি। আমি আসলে ভিডিওতে সুন্দর দেখানোর জন্য নতুন করে হাঁড়ি পাতিল কিনে কিন্তু আমি রান্না করি না। আমার যদি দরকার হয় যে আমার এই জিনিসটা কেনার প্রয়োজন, অনেক রান্নার জন্য, মানে অনেক মানুষের জন্য যেরকম পাতিল দরকার, কম মানুষের জন্য যেমন পাতিল দরকার, ফ্রাই প্যান লাগলে ফ্রাই প্যান, নতুন হলে নতুন, পুরাতন হলে পুরাতন, তো আমি সেটাই রান্না করি। স্পেশাল ভাবে কোনো কিছুই করি না, আর আমি স্পেশাল ভাবে কোনো কিছু করব না বলে ভাবছি। আমি আসলে যতদিন ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল আছে আমার একটা, তো আমি ঠিক যেমন ঠিক তেমন ভাবেই আমি ভিডিও করে যাব। কোনো কিছু দেখানোর জন্য আমি ভিডিও করব না, চিন্তা ভাবনা করেছি। আমি অন্যের দেখে শিখছি কেমন করে ভিডিও করতে হয়, কিভাবে করতে হয়। আসলে আমি যখন ফেসবুক পেজ খুলি তখন আমি কোনো কিছুই জানতাম না, কিছুই না। ভিডিওটা আসলে কত রেশিওতে দিতে হয় সেটাও আমি জানতাম না, কোয়ালিটি ভালো হতো দূরের কথা। তো এমন ভিডিও দিয়ে কিন্তু আমি সবগুলো সেটআপ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি কেন খালি খালি মানে এত কিছু করতে যাব? আমার মনে হচ্ছে ফেসবুক তো এটাই পছন্দ করছে, ভিউ কম হোক তাতে কোনো সমস্যা নেই, সবগুলো সেটআপ তো আসছে, ভিউ একদিন আসবে ইনশাআল্লাহ। যেমন আছে তেমন থাকবো, ভিডিওর কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করব। আরো শেখার নতুন কিছু আছে, সবার কাছ থেকে শিখবো, জানবো, কিন্তু হাঁড়ি পাতিল আমার এরকমই থাকবে। যদি কখনো পরিবর্তন করি সেটা আল্লাহ বাঁচাইলে, আমার নিজের কোনো বাড়ি হলে তখন করব, তাছাড়া না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব, একদম মাখা মাখা ঝোল রাখবো। আমার কোনো কথা যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। ভিডিওর আগ মুহূর্তে ভয়েস দেয়া কোনো কিছু খুঁজে পাই না, কি বলবো সেটাও বুঝতে পারি না। অনেক কিছু সারাদিন ভাবি, কিন্তু সেই ভয়েস দেওয়ার সময় কোনো কিছুই মনে থাকে না। তাই যেটাই মনে এসেছে সেটাই বলেছি। আসলে ভিডিও দিতে হবে এই জন্য, কথা তো বলতে হবে এই জন্য বলতেছি। মাহে রমজানের শেষের এই দিনগুলোতে সবাই সবার জন্য আমরা দোয়া করব। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।